মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না লিল্লাহি ইবাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলার কতগুলো বান্দা আছে, যে বান্দাগুলো লাইসু বিনাবিয়িনা ওয়ালা শুহাদা, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নাবিও নয় আবার শহীদও নয়। শহীদ বুঝি তো আমরা, মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেন শত্রুর সামনে, তাদের কি বলা হয়? শহীদ। আবার অন্য কিছু বুঝবেন না। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নাবিও নয় আবার তারা শহীদও নয়, নাবিও নয় শহীদও নয়, কিন্তু ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা বিকুরবিল্লাহি তাআলা, কিন্তু আম্বিয়া ইকরামগণ এবং শহীদগণ এই সকল ব্যক্তিদের দেখে কিয়ামতের দিন ঈর্ষান্বিত হবেন। নাবী রসুল কিংবা শহীদ না হওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই কাছাকাছি হবেন যে আল্লাহ তাআলার এতটাই প্রিয় পাত্র হবেন যে তাদেরকে দেখে আম্বিয়া ইকরামগণ এবং শহীদগণও ঈর্ষান্বিত হবেন। যারা আমরা শহীদ হয়ে আসলাম, আম্বিয়াগণ মনে করবেন আমরা নাবী ছিলাম, রিসালাত প্রচার করে আসলাম, আর আমাদের থেকেও তারা আল্লাহ তাআলার নিকটবর্তী এরা কারা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা, তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন আম্বিয়া ইকরামগণ এবং শহীদগণ। ফা জাসা আরাবিয়ুন ইলা রুকবাতি আলা রুকবাতি, এই কথা শোনার পরে একজন বিদুইন ব্যক্তি, গ্রাম্য মূর্খ ব্যক্তি, তিনি হাঁটুর উপর ভর করে দাঁড়িয়ে গেলেন। হাঁটুর উপর ভর করে দাঁড়িয়ে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আপনি তাদের গুণাবলী বর্ণনা করুন, তাদের বৈশিষ্ট্য কি, কি কাজ করে সে কথাটা বলুন, আমরা তাদের ফজিলতপূর্ণ কাজগুলো আমরা করতে চাই, তো সিফহুম লানা, তাদের কিছু বর্ণনা দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুম কওমুম মিন আকনাইল মুসলিমিনা, তারা মুসলিমদের মাঝের একটি সম্প্রদায়, একটি দল, তারা তাসাদাকু লিল্লাহি তাআলা, একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়া তাহাব্বু ফিল্লাহি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তারা একজন অপরজনকে ভালোবেসেছে, অন্য কোনো কারণে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইয়াদাউল্লাহু মানাবিরাম মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নূরের মিম্বার তৈরি করবেন কিয়ামতের দিন। নূরের মিম্বার, নূরের আসন, এই আসনগুলো তাদের জন্য বরাদ্দ থাকবে। শুধু একটি কাজই করেছিলেন তারা, একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, রাজনৈতিক লোভে নয়, রাজনৈতিক কারণে নয়, স্বার্থের জন্য নয়। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটার জন্যই বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসবে, একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এটি চান আল্লাহ রাব্বুল আলামিন, এটার জন্য পুরস্কার দিয়েছেন। আর রাজনীতি চাই এই দুটোকে ফাটল করে দুজনকে শত্রুতে রূপান্তরিত করতে, এটা চাই হলো রাজনীতি।